আল্লাহ তাআলা বলতেছে, বান্দা রমজানে আমি আমার বেশি বান্দারে মাফ করি, রমজানে আমি জান্নাত বেশি দেই। এই জন্য সারা বছরের আমলের সাথে অতিরিক্ত আরো আমল আমি এই রমজান উপলক্ষে যোগ দিলাম। কিন্তু মোটা দাগে 5টা, মোটা দাগে নতুন ইবাদত কয়টা? আরো ইবাদত উঠাইলাম লগে, আগের গুলো তো আছেই। আমরা যদি জিজ্ঞাসা করি আগের আমল আরো নতুন আমল দিলেন বাড়াই আরো, এটা তো বুঝলাম, কিন্তু পুরস্কার দিবেন কেমন, বিনিময় নেকি দিবেন কেমন? আল্লাহ বলছে, হ দেখো শোনো, এইটাও তোমার ভাল লাগেনি, শোনো। আল্লাহ বলেন, প্রতিটা নফলকে আমি ফরজ বানিয়ে দিলাম, প্রতিটা ফরজ 70টা ফরজের সমান করে দিলাম। প্রথম দশক রহমত বানিয়ে দিলাম, মাঝখানের দশক মাগফিরাত বানিয়ে দিলাম, শেষের দশক জাহান্নাম থেকে মুক্তির ফয়সালা দিয়ে দিলাম। তাহলে তাকে 3টা পুরস্কার, 1 তার গুনাহ মাফ করে দেওয়া হবে, 2 জাহান্নাম থেকে মুক্তি দেওয়া হবে, 3 রোজাদারের সমপরিমাণ নেকি দেওয়া হবে। তাহলে এত কিছু দিয়ে আল্লাহ তাআলার উদ্দেশ্য কি? লাআল্লাকুম তাত্তাকুন, আমাদেরকে মুত্তাকি বানানো, আমাদেরকে জান্নাতি বানানো। আল্লাহ বলে, আমি চাচ্ছি বান্দা যে কোনো মূল্যে, কত অফার দিলাম, কত সুযোগ দিলাম, বান্দা তোমারে আমি জান্নাত দিতে চাই, জান্নাত দিতে চাই। এই জন্য আমি আল্লাহ তাআলা নেকির পরিমাণ বাড়ায় দিলাম। সারা বছর মানুষের নেকি লেখে এই ডান কাদের ফেরেশতা, গুনাহ লেখে বাম কাদের ফেরেশতা। যখনই রমজানের চাঁদ ওঠে আল্লাহ তাআলা বলে, ফেরেশতা ডান কাদের, এক বেটা তুমি আর লিখবা না, এই ফেরেশতা এখন আর তুমি লিখবা না, এই পুরা রমজান আমার বান্দার প্রতিটা নেকি আমি আল্লাহ লিখবো, বেটা রোজার বিনিময়ে আমি দেব। তা আল্লাহ তাআলা বলে, রোজাদার সারা বছর তো আমি হিসাব করে করে নেকি দিছি, রমজান মাসে না আমি নিজেই তোমার, আমি আল্লাহ তোমার হয়ে গেলাম। যা যে তু মেরা তো সব মেরা। আমি রমজানে কাইদা কাইটা, আল্লাহ যদি আমার হায়াত দেয়, আমি রমজানে কাইদা কাইটা দোয়া করে ইস্তেগফার করে তওবা করে আমি গুনাহ মাফ করাইয়া নেব, আর আমার আখিরাতের জন্য জান্নাতের ব্যবস্থা করা, পরকালের পুঁজি সংগ্রহ করার সর্বোচ্চ চেষ্টা করব। এটা একটা সিদ্ধান্ত, একটা শপথ নেওয়া উচিত, শপথ নেওয়া উচিত, নাইলে হবে না। হিম্মত ছাড়া কোনো কিছু হয়। একেবারে আদনা থেকে আদনা কাজেরও মানুষ দিলের মধ্যে না করে, এটা একটা সূক্ষ্ম কথা মনে রাখেন। কোনো মানুষ মনে করেন এখন আমি পেশাব করব, এই কথাটাও মানুষের দিলে আগে আসে, তারপরে সে এটাকে কি করে বাস্তবে পরিণত করে। আমি এখন নাস্তা খামো, 1 কাপ চা খামো, এই 1 কাপ চা খাবো, এই কথাইটা কিন্তু মানুষের দিলে আগে আসে, এরপরে হে দোকানের দিকে হাঁটা শুরু করে, ঠিক কিনা বলেন না? এই প্রত্যেকটা মানুষ তার অন্তরে ছোট হোক সামান্য হোক একটা পরিকল্পনা আসে, চিন্তা আসে, এইটাকে এরপরে সে সামনে আগে বাড়ায়। তাহলে আমরাও যদি আমাদের দিলে এই চিন্তাটা আসে যে আসলে আমার কবর, হাসর, আখিরাত, মিজান, ফুলসেরাত দরকার, তাহলে আল্লাহর কসম এই দরকার হইলে অর্জন করার সর্বশ্রেষ্ঠ জায়গা হলো মাহে রমজান। রমজান আল্লাহ তাআলা আলাদাভাবে দেখেন, কোম্পানি, দোকানদার, ব্যবসায়ী সিজনে অতিরিক্ত মাল উঠায়। সিজনে এখন কাপড় চোপড় বেচা হবে অনেক, এই জন্য ব্যবসায়ী স্বাভাবিক সারা বছরের চাইতে আরো 40 লাখ টাকার মাল বেশি উঠাইছে, আরো 30 লাখ টাকার মাল কি উঠাইছে বেশি। রব্বুল আলামিন আল্লাহ তাআলা বলতেছে, বান্দা রমজানে আমি আমার বেশি বান্দারে মাফ করি, রমজানে আমি জান্নাত বেশি দেই, রমজানে আমি জাহান্নাম থেকে মাফ বেশি করি। এজন্য এটা আমার আখিরাতের সিজন, এজন্য সারা বছরের আমলের সাথে অতিরিক্ত আরো আমল আমি এই রমজান উপলক্ষে যোগ দিলাম। ইফতার এটা ইবাদত, সারা বছর এটা আসিল হুদা বুট মুড়ি, এখন এটা ইবাদত। রমজানে এটা হুদা বুট মুড়ি না, না ইফতার এটা কি ইবাদত। সাহারি রাত্রের সেহরি খাওয়া এটা শুধু বাদগোস্ত না, না এটা কি ইবাদত। তাসাহহারু ফাইন্না ফিস সাহুরে বারাকা, নবীজি বলছে সেহরি খাও, 1 ঢোক পানি হলেও খাও, কেননা সাহরির মধ্যেই বরকত আছে। তাইলে বরকত এটা ইবাদত। তাহলে ইফতার অতিরিক্ত দিলাম ইবাদত, সাহরি অতিরিক্ত ইবাদত, 20 রাকাত পূর্ণ তারাবি অতিরিক্ত ইবাদত, ঠিক কিনা বলেন? রমজান শেষ দশকে শেষ 10 দিনের এতেকাফ অতিরিক্ত ইবাদত, শবে কদরের তালাশ শেষ বেজর রাত্রিগুলোতে অতিরিক্ত ইবাদত। তাহলে আরো তো আছে, কিন্তু মোটা দাগে 5টা, মোটা দাগে নতুন ইবাদত কয়টা?
ইফতার, সাহরি, তারাবি, এরপরে এতেকাফ, এরপরে শবে কদর। শবে কদরের আল্লাহ বলছেন আমি আরো অতিরিক্ত মাল উঠাইলাম। রমজান উপলক্ষে আরো অতিরিক্ত কি উঠাইলাম? আরো মাল উঠাইলাম, আরো ইবাদত উঠাইলাম লগে। আগের গুলো তো আছেই, আগের গুলো তো আছেই, যে সমস্ত গুনাহ বর্জন করা, এটা আগের হুকুম। হ্যাঁ, 5 ওয়াক্ত নামাজ পড়া, এ তো আগের হুকুম। যাকাত দেওয়া, এ তো সারা বছরের হুকুম। তো এটা তো আছেই, আরো অতিরিক্ত ইবাদত সুযোগ দিলাম। এরপরে আল্লাহ তাআলা বলেন, আমরা যদি জিজ্ঞাসা করি আগের আমল আরো নতুন আমল দিলেন বাড়াই আরো, এটা তো বুঝলাম, কিন্তু পুরস্কার দিবেন কেমন, বিনিময় নেকি দিবেন কেমন? আল্লাহ বলছে হ্যাঁ দেখো, শোনো, এইটাও তোমার ভাল লাগেনি, শোনো। আল্লাহ বলেন প্রতিটা নফলকে আমি ফরজ বানিয়ে দিলাম, প্রতিটা ফরজ 70টা ফরজের সমান করে দিলাম। 70টা ফরজের প্রথম দশক রহমত বানিয়ে দিলাম, মাঝখানের দশক মাগফিরাত বানিয়ে দিলাম, শেষের দশক জাহান্নাম থেকে মুক্তির ফয়সালা দিয়ে দিলাম। হ্যাঁ, এরপরে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান ফাত্তারা ফীহি সাইমান কানা লাহু মাগফিরাতান লিযুনুবিহি ওয়া ইতকা রাকাবাতিহি মিনান নার ওয়া কানা লাহু মিসলু আজরিহি। নবীজি বলেন, কেউ যদি একজন রোজাদারকে সামান্য একটু ইফতারও করায়, তাহলে তাকে 3টা পুরস্কার: 1, তার গুনাহ মাফ করে দেওয়া হবে; 2, জাহান্নাম থেকে মুক্তি দেওয়া হবে; 3, রোজাদারের সমপরিমাণ নেকি দেওয়া হবে। সমপরিমাণ নেকি দেওয়া হবে। তাহলে বলেন, আল্লাহ তাআলা অতিরিক্ত ইবাদতও দিছেন আমাদেরকে, রমজান ইবাদত দিয়ে সাজিয়েছেন, আবার নেকিও দিছেন অগণিত 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 অগণিত। তাহলে এত কিছু দিয়ে আল্লাহ তাআলার উদ্দেশ্য কি? লাআল্লাকুম তাত্তাকুন, আমাদেরকে মুত্তাকি বানানো, আমাদেরকে জান্নাতি বানানো। আল্লাহ বলে, আমি চাচ্ছি বান্দা যে কোনো মূল্যে, কত অফার দিলাম, কত সুযোগ দিলাম, বান্দা তোমারে আমি জান্নাত দিতে চাই, জান্নাত দিতে চাই, জান্নাত দিতে চাই, জান্নাত দিতে চাই। এই জন্য আমি আল্লাহ তাআলা নেকির পরিমাণ বাড়ায় দিলাম। 1টা মাস কদর করো, গুনাহ ছেড়ে দাও, আমি আল্লাহ তোমার নেকির পরিমাণ বাড়িয়ে দেব। প্রত্যেকটা কদম কদম নেকি দান করো। দেখেন, সারা বছর মানুষের নেকি লেখে এই ডান কাদের ফেরেশতা, গুনাহ লেখে বাম কাদের ফেরেশতা। যখনই রমজানের চাঁদ ওঠে, আল্লাহ তাআলা বলে ফেরেশতা ডান কাদের, এক বন্ধু তুমি হরো, বেটা তুমি আর লিখবা না, এই ফেরেশতা এখন আর তুমি লিখবা না, এই পুরা রমজান আমার বান্দার প্রতিটা নেকি আমি আল্লাহ লিখবো। বেটা আনা আজিজি বিহি, আনা আজিজি বিহি, আমি দেব বেটা, আমি দেব, আমি দেব। রোজার বিনিময় আমি দেব, আমার বান্দার রমজানের বিনিময় আমি দেব, এগুলো আমি লিখব। আর আরেক হাদিস হইল আনা উজজা বিহি, আনা উজজা বিহি। অর্থ কি? অর্থ হইল বাগিনারে নিয়া মামা, মনে করেন মামার খেতে 10 জন মানুষ কাজ করছে, তো সন্ধ্যাবেলায় বাগিনারে হাতে ধইরা মামা ওই 10 জনেরে মজুরি দিতে আছে 500 টাকা করে। তো সবাই 500 টাকা করে দিয়ে বিদায় করে দিছে। এখন বাগিনার মনটা খারাপ, তো মামা বলতেছে, কি ব্যাপার ভাগিনা, মনটা খারাপ কা? হ্যাঁ, দেখছি তো। কি দেখছেন? কি দেখছ ভাগিনা? কেমনে তো আমার একে আঞ্জা দিয়া ধরেন, মহব্বত করেন, আদর করেন, খুব বলে ভালোবাসেন, টেহাডি তো সব হেগরেই দিলেন, আমারে তো 5টা টাকাও দিলেন না। এই তখন মামা জড়ায় ধরে বলে, আহা বাগিনা, তুমি বুঝলা না, ওরা তো 500 করে নিয়ে গেছে গা, আমি পুরা মামাটাই তো তোমার, আমি পুরাটাই তো কি তোমার। আল্লাহ তাআলা বলে, রোজাদার সারা বছর তো আমি হিসাব করে করে নেকি দিছি, রমজান মাসে না আমি নিজেই তোমার, আনা উজজা বিহি, আমি আল্লাহ তোমার হয়ে গেলাম। যা जो तू मेरा तो सब मेरा, फलक मेरा जमीन मेरी। যখন আল্লাহ আমার তো সবই আমার, আসমানও আমার, জমিনও আমার। তো আল্লাহ তাআলা এইভাবে বিনিময় দেয়। তো এই জন্য বললাম আমরা মাহে রমজান সামনে, আপনাদের কাছে আমার বিনীত অনুরোধ, প্রিয় নওজোয়ান তোমাদের কাছে অনুরোধ, একটা ছেলে, আমি জানি বাবা সবাই সমান তালে বোঝে না, সবাই সমান তালে পাত্তা দেয় না, সবাই সমান তালে পাত্তা দিবেও না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকাল পর্যন্ত 23 বছরে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলার পরেও
সবাই সমান তালে ইমানদার হয়ে গেছে? তো এটা কোনো অসুবিধা নেই। সবাই শুনবে, এটা আমরাও জানি শুনবে না, কিন্তু কেউ না কেউ শুনে, কারো না কারো দিলে লাগে। অব্যাহত বলতে গেলে এক পাথরের উপরও লাগাতার ধারাবাহিক বৃষ্টির পানি পড়লে একদিন ঠিকই দেখা যায় ওই পাথরের মধ্যে একটু ছিদ্র হয়ে গেছে, ডাইব্বা গেছে পাথরটা। এই জন্য আল্লাহর কথা ধারাবাহিক, কারো না কারো দিলে লাগে, বিফলে যায় না, বিফলে যায় না। এই জন্য আপনাদের কাছে আমার অনুরোধ, নওজোয়ান ভাই তোমাদের কাছেও, রমজানকে সামনে রেখে আমরা প্রস্তুতি নেই ইবাদতের জন্য, আখিরাতের জন্য, নিজেকে জাহান্নাম থেকে বাঁচাবার জন্য, জান্নাতি হওয়ার জন্য। আর রমজান উপলক্ষে ইনশাআল্লাহ নিজেকে প্রস্তুত করে গুনাহ থেকে বাঁচবার সিদ্ধান্ত নেন, ইবাদত আমলের ফিকির করেন। এটা যদি কোনো বিষয়ই না হইতো, জীবন মানে শুধুই মদ, জুয়া, নারী, ছবি, জিনা, ব্যভিচার, সুদ, ঘুষ, ভাত, মাছ, চাল, ডাল, টেলিভিশন, নাটক, সিনেমা, বিড়ি, সিগারেট, বন, চা, বিস্কুট, এরই নাম যদি জীবন হতো ভাইয়া, তো এত ওলামায়ে কেরাম বছরের পর বছর, যুগ যুগ ধরে কেন বলতেছে? এত মসজিদে জুমার বয়ান কেন হইতেছে? চারিদিকে এত মাহফিল কেন হচ্ছে? কেন কোরআন নাজিল করা হলো? কেন আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 23 বছর পৃথিবীতে দ্বীনের মেহনত করলেন, দুয়ারে দুয়ারে ঘুরলেন, মানুষের দ্বারে দ্বারে ঘুরলেন, সর্বত্র মানুষকে কালেমার ফেরি করলেন, আখিরাতের ডাক দিলেন, আল্লাহর দিকে দাওয়াত দিলেন। কভি আরশ পর, কভি ফরশ পর, কভি উনকে দর, কভি দর বদর, গমে আশিকি তেরা শুক্রিয়া, मैं कहाँ कहाँ से गुजर गया। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দিবানিশি মেহনত কেন করলেন? রক্ত কেন ঝরাইলেন? তায়েফে পাথরের বৃষ্টি, আঘাত কেন সইলেন? উহুদে দান শহীদ করলেন। এইগুলো শুধু গল্প? কথা বলেন না কেন? তায়েফের রক্ত শুধু গল্প? এটা এক দেশে এক রাজা ছিল, রাজার একটা ছেলে ছিল, ছেলের একটা ঘোড়া ছিল। ঘোড়াত করে একদিন সে বেড়াইতে বের হইল, বেড়াইতে গিয়ে এক জঙ্গলে ঢুকে গেল। জঙ্গলে ঢুকার পরে একটা সুন্দর বিল্ডিং দেখলো। বিল্ডিংয়ের ভিতরে গিয়া দেখলো এক রাজকুমারী ঘুমায় রয়েছে। পরে রাজকুমারীকে জাগাইলো, উঠো। তারপরে বলল, আমি তোমাকে বিয়ে করতে চাই। রাজকুমারী বলল, এভাবে তো পারবা না, আমাকে এখানে বন্দি করে রাখছে এক রাক্ষস। ওই রাক্ষসের রুহুটা ওই পাশে যে কুয়াটা আছে, এটার তলে একটা ডুব দিয়া, এক ডুবে এক নিঃশ্বাসে একটা কৌটা আছে, এটার ভিতরের থেকে একটা ভ্রমর আছে, ভ্রমরটার ভিতরে একটা টিপ দিয়া তুমি যদি মাইরে লাইতে পারো, রাক্ষসের জানটা মরে যাবে। এরপরে আমার বিয়ে করতে পারবা, বাইত নিতে পারবা। বাহ, শুনছেন নাই গল্প? পড়েন নাই হোসেন ভাইরা ছোটবেলায়? এইবার রাজকুমার এই শীতের মধ্যে দিছে ডুব, দিয়ে এক ডুবে পানির তলে গেছে, গিয়া কৌটাটা বাহির করছে, মুখাটা খুলছে, এরপরে ভ্রমরটা বাহির করে টিপ দিয়ে এটারে মাইরা ফেলছে। এরপরে রাক্ষস মরে গেছে। এরপরে রাজকুমারীকে নিয়ে ঘোড়ার পিঠে করে বাইতাইয়া এখন সুখে শান্তিতে বসবাস করতেছে। খালাস। হ্যাঁ, এই তো ডালিম কুমারের গল্প। আমি ছোটবেলায় প্রাইমারি স্কুলে পড়ছি। ছোটবেলায় আমাদের প্রাইমারি স্কুলের বইয়ে ছিল এটা, ডালিম কুমারের গল্প। একেবারে 3-4 মধ্যে খুব সম্ভব পড়ছি। তাইলে এই জন্য বললাম, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 23 বছরের জিন্দিগি, এই গল্প, এগুলো কোরআন এক গল্পের বই। এটা আপনি কি মনে করছেন? এ তো আমাদের জিন্দিগি শেখাবার জন্য। প্রিয় নওজোয়ান, আমি শক্ত কথা বলছি, একদিন তোমার এই শক্ত কথা বলারও কেউ নাই। নওজোয়ান, তোমাদের হালাত হলো এই পরিমাণ অভিশপ্ত হয়েছ যে বাবা কোনোদিন তোমার 24 ঘন্টার নাফরমানির পরেও তোমার বাপে কোনোদিন তোমারে ফেরাইতে কদ্দুর কাঁদে না, মা কাঁদে না, এলাকার কেউ তোমগরে নিয়ে কাঁদে না। দিন রাত নারী, ছবি, অশ্লীল দৃশ্য, মোবাইল, নাচ গান, একটা সেজদা দাও না, এক ওয়াক্ত নামাজ পড়ো না। আহারে বাবা, কেউ ডাকে না তোমারে, কেউ ফিরাইতেও চায় না। যাহারে এই লোকটা তো পচে যাইতেছে, এই ছেলেটা এ তো জাহান্নামের আগুনে ধাউ ধাউ করে জ্বলতেছে, আহারে তারে কে বাঁচাবে? এত বড় লানত পড়ছে তার উপরে, খোদার লানত, কেউ তারে ডাকে না।
কই মা কই বাবা কই, আপনজনরা কই, আপনজনরা কোথায়? কেউ নাই তার জন্য, কেউ। ছেলে পেলেদের দিকে দেখেন, এটা ছেলে পেলেদের দিকে তাকাইলে আমার এটা মনে হয়, আরে তার তো আসলে কোনো অভিভাবক নাই, তার তো কেউ নাই আসলে। নাই তো কোনো অভিভাবক থাকলে তো দিন রাত এভাবে নারী ছবি মোবাইল দেখতে পারে না, দেখতে পারে না। আমি ছোটবেলায় প্রাইমারি স্কুলের সময় আমার পুরো মনে আছে, আমাদের বাসার পাশে এক বাসায় ক্যারাম বোর্ড খেলতো না, তো আমাদের ওই ভাইয়ের বাসায় আমি গেছি, ক্যারাম বোর্ড খেলতাম, খেলতেছি মানে খেলা শুরু করছি ক্যারাম বোর্ড, এমনি এমনি টোক্কা দিয়ে খেলে যে এটা, এই আমার আব্বা, আমি তো আর মনোযোগ দিয়ে খেলতেছি, আব্বা পিছন দিয়ে ইয়া দাঁড়াই দিছি, কত নাহলে 15 মিনিট পরে পিছন ফিরে দেখে এই যে ধরছে, ধইরা বাসাত নিয়ে দিছে ফিরা। আর কোনোদিন যাই নাই, আর কখনোই যাই নাই, বাপে নিষেধ করে দিছে। পুরা মনে আছে আমার এই কথা। বাপে নজর রাখছে, মায়ে নজর রাখছে, বড় ভাই নজর রাখছে, আত্মীয় স্বজনরা নজর রাখছে, বড় বোন নজর রাখছে, আমার সব কথা মনে আছে আলহামদুলিল্লাহ। সবাই নজর রাখছে, ফিরায় নিছে, টেনে ধরছে। গুনাহের রাস্তায় কেন যাবে? আজ আমাদের সন্তানরা, আমাদের কিশোর নওজোয়ানরা, কেউ কোনো অভিভাবক নেই, সারা দিন সারা রাত একটা মোবাইলের কাছে জীবন উৎসর্গ করে দিছে। মা বাবা, ইজ্জত সম্মান, ধর্ম, বংশ, আল্লাহ, খোদা, কোরআন, কিতাব, রসুল, আখেরাত, কবর, হাসর, মিজান, ফুলসেরাত কিচ্ছু মনে নাই। আপনি জিজ্ঞেস করেন, তারে জিজ্ঞাসা করেন যে বাবা সারা দিনে যে এক ওয়াক্ত নামাজ পড়লা না, এই যদি তোমার এখন মৃত্যু হয়, এই মৃত্যু মানুষের মৃত্যু না কুত্তার মৃত্যু, এখন কবেটা? এই বেনামাজি নাফরমান, এখন যে তুই মরলে এটা মানুষের মৃত্যু হবে না কুত্তার মৃত্যু হবে, তুই কবেটা? এটা মুসলমানের মৃত্যু, মুসলমানের মরণ এটা। বলেন, হারামের মাধ্যমে যার মৃত্যু হয়, নাফরমানির মধ্যে, আয় হায় হায়, তার গন্তব্য কোথায়? তার গন্তব্য কোথায়? ওয়ামান ইউশাকিকির রাসূল মিন বা'দি মা তাবায়্যানা লাহুল হুদা ওয়া ইয়াত্তাবি' গায়রা সাবিলিল মুমিনিন নুওয়াল্লিহি মা তাওয়াল্লা ওয়া নুসলিহি জাহান্নাম ওয়া সাআত মাসীরা। আল্লাহ বলে, শুনে নাও বান্দা, 23 বছরে আমি আমার রাসূলের মাধ্যমে সব কিছু হেদায়েতের রাস্তা, কল্যাণের রাস্তা সুস্পষ্ট করে পুরা বলে দেওয়ার পরেও জীবনভর আমার রাসূলের বিরুদ্ধাচরণ যে করবে এবং আমার ইমানদার মোমেন বান্দাগণ যেই পথে চলে, এই পথের উল্টো পথে যে চলবে, আমি আল্লাহ বলে দিলাম নুওয়াল্লিহি মা তাওয়াল্লা। রাসূলের বিরোধিতা আর ইমানদার নেককার মোমেনদের বিরোধিতার কারণে আমি তাকে উল্টো পথেই চালাইতে থাকবো, গুনাহ আর নাফরমানির পথে। এবং এই গুনাহ আর নাফরমানির পথে চলতে চলতে অনুসলিহি জাহান্নাম, একদিন সত্যি সত্যি তাকে ধাক্কা দিয়ে জাহান্নামে ফেলে দেব। এই পথ তোমার এই যুবক একদিন জাহান্নামে ফেলে দেবে। এই লাগাতার বেনামাজি জিন্দিগি একদিন তোমারে ফেরেশতা লাথি দিয়া জাহান্নামে ফেলে দিবে। বেপর্দা নারীকে বইল, বেহায়া নারী বেপর্দা নারীরে বইল, বোন তোমার এই বেপর্দা জিন্দিগি চলতে চলতে একদিন ফেরেশতা একটা লাথি দিয়া জাহান্নামে ফেলে দিবে। একটা লাথি, একটা লাথি দিয়া জাহান্নামে ফেলে দিবে। কারে দেখাইছো রূপ, কারে দেখাইছো যৌবন, নিজের শরীর কারে দেখাইছো?
তোমার বাপের দেওয়া শরীর, তোমার যৌবন তোমার আব্বাই দিছে, না রাস্তার ওই নর্থ অপদার্থ বখাটে পুরুষরা দিছে? রাস্তার বেড়ৈত্রে দেখানোর জন্য আল্লাহ শরীর দিছিল, স্বাস্থ্য দিছিল, যৌবন দিয়েছিল? বলে তাহলে এজন্য আমাদের আত্ম উপলব্ধি দরকার। আত্ম উপলব্ধি মানে বিবেক জাগা দরকার, ভাবা দরকার, ভাবা দরকার। এই জন্য আমি কথা শুরু করছিলাম, এই কথা বলি যে যারা গাফেল, যাদের জিন্দিগি ভাত মাছ চাল ডাল তেল সাবান, যাদের জীবন পেশাব পায়খানা, খানা খাদ্য ঘুম, যৌন চাহিদা, যৌবনের চাহিদা পূরণ, খালাস, এটুকুই যাদের জীবন, তাদের আবার রমজান কি আর শাওয়াল কি? তাদের আবার শবে কদর কি আর শবে বরাত কি? কি আইয়ে কি যায়? রবিবার কোনটা, সোমবার কোনটা, হেতেইটা দিয়ে কিনব? বুঝেন না? হেতে রবিবার দিয়ে কিনব আর সোমবার দিয়ে কিনব। হে রমজান দিয়ে এই কি করবে? অনেক মানুষ দেখবেন, অনেক লোক আছে এরকম বলে, হুজুর আমার ফ্যাটে চলে না। হ্যাঁ, নামাজ পড়ে কিরম, আমার শরীর জান চলে না, আপনারা আইসেন নামাজ লইয়া, হেওটার জান চলে না, হেওটা আরেকজনের জান চালায়, হেওটার জান চলে না। আহা, নাফরমান, কত বড় নাফরমান, কত বড় নাফর। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 3 মাস তার ঘরের চুলায় কোনোদিন 3 মাস আগুন জ্বলে নাই, রান্না করা খাবার খান নাই। আম্মা জান আয়েশা বলছেন, আমরা 9 জন বিবি ছিলাম নবীজির, আমরা 9 জন বিবির কেহই নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ঘরে 3 মাস লাগাতার রান্না করা চুলার কোনো খাবার খাই নাই। শুধু খেজুর এবং পানি দিয়ে 3 মাস টানা আমাদের জিন্দিগি কাটছে। একবার জীবনে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের স্ত্রীরা নবীজির কাছে আরেকটু খাদ্য খাবার বেশি চাইছিল, যে ইয়া রাসূলুল্লাহ, আমগো চলতে একটু কষ্ট হয়, আমগরে যদি আরেকটু খাদ্য খাবারের পরিমাণ, আমাদের প্রয়োজনীয় জিনিসের পরিমাণ আর একটু বাড়ায় দিতেন, আমাকে একটু উপকার হইতো। একবার বলছে, জীবনে একবার। কোরআন শরীফের সূরা আহজাবের মধ্যে আছে, আল্লাহ তাআলা কোরআনের আয়াত নাজিল করে বলছে, বন্ধু আপনার স্ত্রীদেরকে বলেন, তারা যদি দুনিয়া চায় তো যে পরিমাণ দুনিয়া দরকার আমি সবটা দিয়ে দেব, শর্ত হইল আপনাকে রসুল হিসাবে, আপনাকে স্বামী হিসাবে ছেড়ে দিতে হবে। আপনি তালাক দিয়ে দিবেন, দুনিয়া নিয়ে যার বাপের বাড়ি ফিরে যাবে, আপনার স্ত্রী হিসাবে আর থাকতে পারবে না, এইটুকুই শর্ত। আপনাকে ছেড়ে দিতে হবে, আপনি তালাক দিয়ে দিবেন, বাকি দুনিয়া যা লাগবে সব আমি আল্লাহ নিজে দেব বললাম। আর যদি বলেন, তাদেরকে জিজ্ঞেস করেন, যদি বলে আল্লাহকে চায়, আপনি রসুলকে চায়, তাহলে তাদেরকে আখিরাত পর্যন্ত অপেক্ষা করতে হবে। বলেন, কথা কাটসাট করেন। ইয়া আইয়ুহান নাবিয়্যু কুল লিআজওয়াজিকা ইন কুনতুন্না তুরিদিনাল্লাহ ইন কুনতুন্না তুরিদিনাল হায়াতাদ দুনিয়া ওয়া যিনাতাহা ফাতাআলাইনা উমাত্তি'কুন্না ওয়া উসাররিহকুন্না সারাহান জামিলা ওয়া ইন কুনতুন্না তুরিদিনাল্লাহ ওয়া রাসূলাহু ওয়াদ দারাল আখিরা ফাইন্নাল্লাহা আ'আদ্দা লিল মুহসিনাতি মিনকুন্না আজরান আযীমা। আজর আজিম দেব, জান্নাতের মহা বিনিময় দেব, কিন্তু এখন সবর করতে হবে। বলেন, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার স্ত্রী আয়েশা, হযরতে আয়েশা সবচেয়ে প্রিয় স্ত্রী যিনি ছিলেন, ওনারে বলছেন, আয়েশা এখন আমি যে কথাটা বলবো আল্লাহর কথা, তুমি তৎক্ষণাৎ উত্তর দিও না, তুমি ভাইবা, তোমরা বাকি বিবিরা পরামর্শ করে উত্তর দিও, তোমাদের বাবা মার সাথে বাড়ি ঘরে গিয়ে পরামর্শ করে নাও, সময় নিয়ে উত্তর দিও, তাড়াহুড়ার দরকার নাই, বুঝা শুনে উত্তর দাও। বলছি, ইয়া রাসূলুল্লাহ বলেন। হযরতে আয়েশা বলেন, ইয়া রাসূলুল্লাহ বলেন, আপনি কি কথা সেটা কর, কেমনে উত্তর দিমু এটা পরের কথা, আপনি বলেন। তখন এই কথাইটা বলছে যে যদি তোমরা দুনিয়া চাও তো আমাকে ছেড়ে দাও, যেটুকু দুনিয়া লাগবে নিয়ে নাও, আল্লাহ দিবে বলছে। আর যদি আমাকে চাও তাহলে আখিরাতে অপেক্ষা করতে হবে, আখিরাত থেকে নিতে হবে, জান্নাত থেকে নিতে হবে। তোমরা ফয়সালা করো, পরামর্শ করো, বাপ মার লগে কথা বলো, বাকিদের সাথে কথা বলো। আল্লাহর কসম,
আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর কসম, যদি আপনাকেই হারাইতে হয় তো গোটা দুনিয়াও যদি 1000 বার দেয় আমি প্রত্যাখ্যান করলাম। কি হবে ওই দুনিয়া দিয়ে, যে দুনিয়া পেয়ে আপনার মতো স্বামীকে হারাইতে হবে? এই দুনিয়া দিয়ে আমি করব কি? এই দুনিয়া দিয়ে আমি করব কি? এই দুনিয়া দিয়ে আমি কি করব? তাহলে ওই দেহ, ওই রূপ, ওই যৌবন, ওই শরীর, ওই স্বাস্থ্য, ওই সম্পদ, জিন্দিগির ওই উপার্জন দিয়া কি করবেন বাপ? যে কারণে আখিরাত হারাইবেন। সুদের ওই টাকা দিয়া কয়টা প্রয়োজন পূরণ করবেন? ঘুষের টাকা, কিস্তির টাকা দিয়া কয়টা প্রয়োজন পূরণ করবেন? কয়টা প্রয়োজন? এই জন্য ফিকির করেন, ফিকির করেন। আমরা মোমেন, আমরা মুসলমান, আমাদের আখিরাতের ফিকির করা জরুরি। আখিরাতের ফিকির করা জরুরি। হ্যাঁ, বিশ্ববিখ্যাত বুজুর্গ বলছেন, হাসান বসরি রহমতুল্লাহ আলাইকুম বিল আখিরা। তিনি যুবকদেরকে বিশেষভাবে বলতেন, ইয়া মাশারাশ শাবাব আলাইকুম বিল আখিরা, হে যুব সমাজ, তোমরা আখিরাতকে ফিকির করো, ধরো। উনি খুব সুন্দর একটা উদাহরণ দিয়ে বলছে, শোনো যুবক, আমি আমার এই জীবনে এরকম হাজারো ইমানদার নওজোয়ানকে দেখছি যারা আখিরাতকে চেয়েছে, সাথে পুরা দুনিয়াও পেয়ে গেছে, দুনিয়াও পাইছে। কিন্তু ওমা রাআইনা আহাদান তালাবাদ দুনিয়া ফাআদরাকাদ দুনিয়া মাআল আখিরা, কিন্তু এমন কোন যুবককে আমি দেখি নাই যে শুধু দুনিয়া চাইছে অথচ সাথে আখিরাত পাইয়া গেছে, এমন হয় না। দুনিয়া চাইলে শুধু দুনিয়াই মিলে, আর আখিরাত চাইলে দুনিয়াও মিলে। বুঝেন নাই কথাটা? দুনিয়াও মিলে, দুনিয়াও মিলে, আর আখিরাত তো মিলবেই, কারণ আখিরাত তো আমি চাইতেই আছি, আমি তো ফিকিরই করি আখিরাতের, কাজে আখিরাতও মিলবে। এই জন্য তিনি বলছেন যে আখিরাতকে ধরো। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কুনু আবনা আল আখিরা ওয়ালা তাকুনু আবনা আদ দুনিয়া। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আখিরাতের সন্তান হও, দুনিয়ার সন্তান হইও না। মহিলারা এনে বসে কথা কয়, এখানে বসে বসে মহিলারা কথা বলতেছে, ওনা করে আইতে কইল কে, কথা কইতে কইল কে? এই আনিস ভাই এখানে খবর পাঠান বাচ্চা দিয়ে, যে কথা বলতে না, বসে বসে ফ্যান ফ্যান করে। সবখানে খাসিয়ত, যেখানে যাইবে সাতবক মাটির নিচে যদি যায়, কিতা বোন কি অবস্থা, কইয়ের না গো, কি এর সুখ, কি এর সুখ, সুখ কি আর আমগো কপালে আসেনি? তে বেড়ার সংসার কইরা জ্বলিয়া গেলাম, তো জ্বলিয়া গেলে আপনি আবার কেমনি কথা বলেন? এই মানে শুধু কথা কয়। এই মহিলাদের এটা অভ্যাস, আজীবনের অভ্যাস, কথা ছাড়া থাকতে পারে না, চুপ থাকতে পারে না। আস্তাগফিরুল্লাহ, জি বাবা। তো আমার বলার উদ্দেশ্য, আমার মূল মাকসাদ এই কথা বুঝানো। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমরা আখিরাতের সন্তান হও, দুনিয়ার সন্তান হইও না। ফা ইন্নাল ইয়াওমা আমালুন ওয়ালা হিসাব, কেননা দুনিয়া হলো আমলের জায়গা, হিসাবের জায়গা না। ওয়া গাদান হিসাবুন ওয়ালা আমাল, আর আখিরাত হলো হিসাবের জায়গা, আমলের জায়গা না। অর্থাৎ দুনিয়া মেহনত করো, আখিরাতে ফলাফল পাইবা। দুনিয়া যদি বরবাদ করে দাও, আখিরাতে সময় থাকবে কিন্তু আমলের সুযোগ দেওয়া হবে না। সর্বশেষ যেই ব্যক্তিটা কবরে যাবে, হতে পারে তাকেও অপেক্ষা করতে হবে কবরে 40,000 বছর। কিন্তু প্রশ্ন হইল, বাপ অপেক্ষা তো করবে কবরে, কিন্তু আমলের তো সুযোগ হবে না। কথা বলেন না? নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জামানায় যারা ইন্তেকাল করছে, তো আজকে তো প্রায় 1,500 বছর হয়ে গেছে, তারা তো ইচ্ছা করলে কবরে নামাজ পড়তে পারতো, কিন্তু পারতেছে? তাইলে নূহ আলাইহিস সালামের জামানায় যারা মারা গেছে, তারা আজকে কবরে পড়ে আছে কত হাজার বছর। ইব্রাহিম আলাইহিস সালামের যুগে যারা মারা গেছে, তারা আজকে কত হাজার বছর কবরে পড়ে আছে। বন্ধু, তো পৃথিবীতে ছিল কতক্ষণ, কবরে আছে কতক্ষণ? আখিরাত বাদ দেন না, আপনি রাখেন হেরা থন না, হাসরের ময়দান বাদ দেন, আগে শুধু কবরে আর দুনিয়ার হায়াতটা মিলান। আবু জেহেল মাটির উপরে ছিল কতক্ষণ, মাটির নিচে আছে কতক্ষণ? কোন
ইনসাফ করে কন। আবু জেহেল মাটির উপরে পৃথিবীতে যখন বেঁচে ছিল কত 200 বছর, তো মাটিতে তো ছিল উপরে 60-70 বছর, কিন্তু কবরে তো আমাদের চোখের সামনেই এখন হিসাবে 1400-1450 বছরের উপরে। 1500 বছর তো কবরেই পড়ে আছে বেটা, আরো কতদিন পড়ে থাকতে হবে। এরপরে হাসরের মাঠের একদিন 50,000 বছর, এরপরে ফুলসেরা 30,000 বছরের রাস্তা, তো সেটা তো রইছেই, সেগুলো তো রইছে। বলেন, আমরা প্রত্যেকেই বলেন, আমার দাদা, আপনার দাদা, অথবা আপনার দাদার দাদা, উনি মাটির উপরে ছিল কতদিন আর মাটির নিচে পড়ে আছে কতদিন, বুঝলেন নাই? আমার দাদার দাদা মনে করেন দুনিয়াতে বাঁচছে 60 বছর, তাহলে আমার দাদার দাদা থেকে আমি পর্যন্ত পার হয়ে গেছে মনে করেন 150 বছর, কথার কথায় 200 বছর, তাহলে কবরে পড়ে আছে কয় বছর? তো তাইলে উনি মাটিতে ছিল, দুনিয়া ভোগ করলাম কি আমরা? কেন আমরা ভুল করব বাপ? বলো ছেলেরা, বাবা তোমরাও বলো, বাবা কেন নষ্ট হয়ে গেল? তোমরা যারা নামাজ পড়ো না, তোমরা যারা সারাক্ষণ নারী ছবি নিয়ে ব্যস্ত থাকো, বাবা এমন চরিত্রহীন কেন হইলা? কেন মুসলমানের ঘরে জন্ম নিয়ে মায়ের দুধের কথা ভুলে গেলা, মায়ের গর্ভের কথা ভুলে গেলা? আহা, 9 মাস মায়ের পবিত্র মায়ের গর্ভে ধারণের এই কষ্ট এভাবে ভুলে গেলা। এক মা তার সন্তানকে 2 বছর দুধ পান করাইছেন এই আশায় যে ছেলেটা বড় হলে সারাক্ষণ মোবাইল টিপবে আর নারী ছবি দেখবে, এই আশায় মা দুধ খাওয়াইছিল। ইনসাফ কি বলে? ইনসাফ কি? ছোটবেলায় একটা মা, কল্পনা করেন তো, ছোটবেলায় একটা মা বাবা বাচ্চাটাকে কত হাজার চুমা দিছে, কত লক্ষবার চুমা দিছে, কত লক্ষবার জড়ায় ধরছে, কত আদর করছে, কত দোয়া করছে, আল্লাহ তোরে বড় মানুষ বানাক, আল্লাহ তোরে বড় বানাক, আল্লাহ তোরে সুখে রাখুক, আল্লাহ তোকে ভালো রাখুক, দোয়া করছে না? তো এই মায়ের এই দোয়ার মাকসাদেই এই মাকসাদ বলে ইনসাফ বলে। এই জন্য ভাইয়া এটা আমাদের ভাবা উচিত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একজন সাহাবী 16 বছর বয়সী, ওনাকে এক কাফেররা বন্দি করে সারা দেহ টুকরা টুকরা করে কাইটা ফেলছিল। হাবিব ইবনে যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু একটা একটা অঙ্গ ওনার আলাদা আলাদা কাইটা টুকরা টুকরা করে একেবারে পিস পিস বানাইয়া ছুঁড়ে ফেলে দিছে, শহীদ করছে। ওনার আম্মা মদিনায় ছিলেন, উনিও সাহাবী ছিলেন, উম্মে আম্মারা। এই ওনার আম্মার কাছে মদিনায় এই খবর আসছে যে মা তোর সন্তানকে বেঈমানরা শহীদ করে ফেলছে, কিন্তু বড় নির্মমভাবে বাঁচছে, কাইটা কাইটা টুকরা টুকরা করে পিস পিস করে ফেলছে, ফেলে দিছে। জানাজাও হয় নাই, দাফনও হয় নাই। আমরা কিতাবে পড়ছি তখন ওই মা চিৎকার করে বলছে, লিহাযাল ইয়াউমি আরদাতুহু, মদিনাবাসী আল্লাহর কসম এমন দিনের জন্যই আমি আমার সন্তানকে বুকের দুধ খাওয়াইছি। আমার সন্তান আল্লাহর জন্য জীবন দিবে, আমার সন্তান রাসূলের জন্য জীবন দিবে, জান দিবে, শহীদ হবে, এমন আশা নিয়েই তো বুকের দুধ খাওয়াইছিলাম। আমার সন্তান আমার দুধের হক আদায় করছে, আমার গর্ভের হক আদায় করছে। তাহলে এক মা তার বাচ্চাকে দুধ পান করাইছেন, এই জন্য এক আল্লাহ তাআলা মালিক আমাদের এত কিছু দিয়ে আমাদেরকে লালন পালন করছেন 24 ঘন্টা সেই মালিকের নাফরমানি করার জন্য। আপনাকে এই কোম্পানিতে চাকরি দেওয়া হয়েছে 24 ঘন্টা এই কোম্পানির বিরুদ্ধাচরণ করার জন্য। এই জন্য আল্লাহ তাআলা এই গোটা জমিন ও আসমান দিয়ে আমাদেরকে 24 ঘন্টা লালন পালন করছেন, বিনিময়ে 24 ঘন্টা আল্লাহর নাফরমানি করার জন্য। চলেন এবার আমার কথার সমাপ্তি। মূল বক্তব্য হলো, আমি প্রতিদিন এই কথার ফিকির চাই যে আমরা যদি এটা বুঝি, এই আমরা যে কয়জন এখন শুনলাম, আমাদের কারো দিলের মধ্যে যদি কথা আসে যে আমরা মুসলমান, আমরা মুমিন, আমাদের আসলে আখিরাত মেইন বিষয়, আমাদের প্রস্তুতি হলো আখিরাত, আমাদের প্রস্তুতি হলো কবর, হাসর, মিজান, ফুলসিরাত,
বাস্তব কথা বাপ, হৃদয় দিয়ে এটা অনুভব করেন। আমাদের প্রস্তুতি হওয়ার কথা আখেরাতের, আর সেই প্রস্তুতির জন্য, আখেরাতের জন্য, পরকালের জন্য, মৃত্যু পরবর্তী জিন্দেগির জন্য সর্বশ্রেষ্ঠ সিজন, মৌসুম মাহে রমজান। মাহে রমজান।